একটা জিনিস আমি বুঝি না, মানুষ কিভাবে পারে এত ছোট বাচ্চা রাইখা 4-5 দিনের জন্য ট্যুরে যাইতে। হ্যাঁ, যারা বাচ্চাদেরকে রাইখা আসলে দূরে দূরে ট্যুরে যায় একা একা, তারা হয়তো সন্তানকে বোঝা মনে করে। তবে আমরা কিন্তু কাউসারকে রাইখা একবার শুধু ঢাকাতে গেছিলাম, আমাদের এত ফাফর লাগছে। আমাদের কাউসার কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, তবে মানুষ কিন্তু এর চাইতেও ছোট বাচ্চাদেরকে রাইখা রাইখা মানে ঘুরতে যাইতেছে একা একা। কিন্তু এটা আসলে আমরা পারি না। আমাদের কাউসারকে রাইখে আমরা যাওয়ার পর আমাদের অনেক খারাপ লাগছে। আমরা যেই কাজের জন্য গেছি আসলে আমরা ওই কাজটাও শেষ করতে পারি নাই, আমাদের তার আগে চলে আসতে হয়েছে। সত্যিকারে যারা সন্তানকে ভালোবাসে তারা কখনোই সন্তানকে রাইখা দূরে যাইতে পারে না। তো আমরা কিন্তু চাইলে কাউসারকে রাইখা যাইতে পারি। কাউসার কিন্তু ওর দাদিকে অনেক পছন্দ করে আর ওর দাদির কাছেও থাকতে পারে, কিন্তু আমাদেরই আসলে মন মানে না। তবে আমরা কিন্তু কিছুদিন পর ট্যুরে যাচ্ছি, আমাদের সাথে কিন্তু কাউসারকে আমরা নিয়ে যাব। তো কাউসারকে যেহেতু নিয়ে যাব, কাউসার ছোট মানুষ, ওর অনেক কাপড় চোপড় হবে, এই জন্য কিন্তু আমরা ব্যাগ কেনার জন্য গেছি গাইবান্ধাতে। তো ব্যাগের সাথে সাথে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনছি, যেমন হচ্ছে জায়নামাজ, আবার হচ্ছে ইলিশ মাছ নিছি, এটা হচ্ছে আমার পছন্দের। আর জায়নামাজ নিছি, আমাদের যে জায়নামাজগুলো ছিল ওইগুলো হচ্ছে একটা পুড়ে গেছে আগুনে, মানে কয়লার আগুন দিয়ে, আর একটা হচ্ছে ইঁদুরে কেটে ফেলছে, এই জন্য আমরা আবার 2টা জায়নামাজ কিনলাম। আবার হচ্ছে ব্যাগ কিনছি। আর ইলিশ মাছগুলো কিনে আজকে আমরা কিন্তু অনেক বিপদে পড়ছিলাম, যেহেতু ফার্স্টে যাই আমরা ইলিশ মাছ কিনছি, কেনার পর এগুলো এখন কোথায় রাখবো অনেক টেনশনে ছিলাম। তো গাইবান্ধাতে কিন্তু আমাদের পরিচিত একটা স্বপ্ন দোকান আছে, মানে স্বপ্ন তো চিনুই, স্বপ্নে আমাদের একজন পরিচিত লোক আছে। তো ওইখানে যাই কিন্তু আমরা মাছগুলো ফ্রিজে রাইখে আসছিলাম। তো রাখার পর অনেকটা নিরাপদেই ছিলাম যে না, একটু মানে মাছগুলো তো একটু সেফে রাখতে পারছি। তো এখানে আমাদের যা যা দরকার ছিল সব কিছু কিনতেছে। আর তোমরা কিন্তু অনেক বলো হিজাব নিয়ে কথা, যে তোমরা কেন হিজাব করো না, পর্দা করো না। তো আপু দেখো, সবসময় আসলে হিজাব কইরা পর্দা কইরা আসলে ভিডিও করা যায় না। আর আমরা চেষ্টা করব যতটুকু পর্দা মেনটেন করে চলা যায়। আর আমার ওড়না নিয়ে কিন্তু তোমরা সবসময় কথা বলো, এখন কিন্তু আমি ওড়না ছাড়া কোনো ভিডিও দেই না, আর ইনশাল্লাহ সামনে পাবাও না, সবসময় ওড়না থাকবে। আর ট্রাই করব একটু পর্দা করেই চলার, যেহেতু নামাজ কালাম পড়বো, আল্লাহর পথে এখন আসবো ইনশাল্লাহ। তো চেষ্টা করব যতটুকু আমরা পারি। তো এখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সব কিছুই কিনছি। আর হচ্ছে একটা জিনিস কেনার জন্য গেছিলাম, এটা হচ্ছে মাটির জিনিস, যেটা গাইবান্ধাতে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করছি। তোমরা যদি কেউ জানো যে কোথায় মাটির জিনিস বিক্রি করে, যেমন প্লেট, তারপরে হচ্ছে বাটি, গ্লাস, অনেক ধরনের জিনিস থাকে না মাটির, ওইগুলা যদি কেউ জানো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ আমরা যে খুঁজছি, আমরা আসলে গাইবান্ধা তো অত চিনি না, যতটুকু চিনি অতটুকুর মধ্যে আমরা খোঁজাখুঁজি করছি, তবে আমরা পাই নাই। আর এখন হচ্ছে কাউসার অনেক কান্না করতেছিল যে একটু পার্কে যাবে, দোলনায় চড়বে। তো এই দোলনাতে যে তোমার ভাইয়া বসাইছে। আর এই যে দোলনাতে যে মেয়েটা বসা ছিল, মেয়েটা কিন্তু আমাদের ভিডিও আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। আর ওই যখনই আমরা গাইবান্ধাতে যাই, আমাদের অনেক ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়, অনেকেই আমাদেরকে দেখে অনেক খুশি। আর এখানে কিন্তু আজকে আমাদের অনেকের সাথেই দেখা হয়েছে, অনেকেই আইসা আমাদের সাথে কথা বলছে। এই যে পিছনে যে আপুগুলা দেখতেছো, তারাও কিন্তু আমাদের ফ্যান ফলোয়ার। তো ভালো লাগে তাদের সাথে যখন দেখা হয়, তারা যখন আমাদের সাথে কথা বলে, এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে আমরা দুইজনও দেখো বাচ্চা হয়ে গেছি কাউসারের সাথে। তো আমরা একটু মজা করতেছি, কি করব, আসলে বসে থাকতে থাকতে না বোরিং লাগে। আর আমরা যখনই কোথাও যাই, কোনো পার্কে বা কোথাও, আমরা একটু ট্রাই করি একটু একদিনের জন্য বাচ্চা হওয়ার। তো আজকে কিন্তু আমরা দুইজনে বাচ্চা হয়ে গেছি। তো অনেক মজা করছি, যতটুকু সময় ছিল অনেক মজা করছি। আর মানে ওইখানে যাওয়ার পর মানে এত পরিমাণে ক্ষুধা লাগছে যে কি খাবো ভাবতেছিলাম। আর তিহারি কিন্তু আমাদের 3জনেরই অনেক পছন্দ। ভাবছিলাম কাচ্চি খাবো, তবে কাচ্চি ডাইনের কাচ্চি তো আর এখানে পাওয়া যাবে না, এই কারণে খাই নাই। কারণ কাচ্চি খাইতে হলে আমার মনে হয় যে কাচ্চি ডাইনে যেয়ে খাওয়াটা উচিত, সব জায়গার কাচ্চি মজা হয় না। তো এখানকার তিহারিটা মজা, এই জন্য খাইলাম।